হ্যালো প্রিয় দর্শক, আমি রাজা আহমেদ। আর আজকে আপনাদেরকে শোনাবো মর্মান্তিক একটি অসমাপ্ত ভালোবাসার গল্প। স্ক্রিনে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম শাকিল ব্যাপারী, মানে আপনারা যাকে জুনিয়র সাকিব নামে চেনেন। আর মেয়েটির নাম স্বর্ণা। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও স্বর্ণা সাকিবকে অনেক বেশি ভালোবাসে, আর এজন্যই প্রতিদিন কোনো না কোনোভাবে সাকিবের সাথে দেখা করতে আসে। আর সাকিবও কোনো অংশে কম না, সাকিবও স্বর্ণাকে অনেক বেশি ভালোবাসে। ধনী পরিবারের মেয়ে হওয়ার কারণে স্বর্ণার প্রতি তার পরিবারের লোকজনের একটা আলাদা নজরদারি থাকে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাওয়া যাক। ওর নাম মিশা, স্বর্ণার একমাত্র বড় ভাই। প্রেমে এসেই সাকিবকে উনি একটি চর মারে এবং বলতে থাকে, কী রে, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে নজর দিস। এদিকে সাকিব কিছুটা থতমত খেয়ে যায়। এদিকে প্রিয় মানুষটির গায়ে হাত দেয়ায় স্বর্ণা খুবই কষ্ট পায়। অন্যদিকে স্বর্ণার ভাই মিশা রেগেমেগে বাঘ। সে জুনিয়র সাকিবকে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে নজর দেস। আজকে তো তোকে শুধু থাপ্পড় মারলাম, এরপরে যদি আমার বোনের সাথে ওঠা বসা করতে দেখি, একদম জানে মেরে এই মহল্লা থেকে বের করে দিব। এই বলেই মিশা তার বোনকে নিয়ে এখান থেকে চলে যায়। আর সাকিব কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ তাকিয়ে থেকে এখানেই বসে পড়ে আর ভাবতে থাকে, আজকে নিশ্চয়ই স্বর্ণার সাথে ভালো কিছু ঘটবে না। এই ভেবেই ওর মাথা নষ্ট। এদিকে স্বর্ণার ভাই মিশা স্বর্ণাকে জানায় যে তার বন্ধুর ছোট ভাইয়ের সাথে স্বর্ণাকে কয়েকদিনের ভিতরেই বিয়ে দিয়ে দিবে। আর এর মধ্যে যদি সাকিবের সাথে ও কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে সাকিবকে জানে মেরে দেবে। এজন্য স্বর্ণা সাকিবকেও কিছু বলতে পারবে না। এদিকে স্বর্ণার কথা ভেবে সাকিব তো টেনশনে শেষ। অন্যদিকে এই বিয়ের কথা শুনে স্বর্ণা কিছুতেই মানতে পারতেছে না। তার ভালোবাসার মানুষকে সে এভাবে হারিয়ে ফেলবে, এটা কোনো মতেই মানা যায় না। তাহলে কি এখানেই ইতি হয়ে যাবে স্বর্ণা আর সাকিবের ভালোবাসার? সম্পূর্ণ ঘটনাটি জানতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলেই আমাদের এপিসোড আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।